পূর্ব কজেস অফ অনসেট অফ লেবার। এই লেবারকে আরেকটি শব্দ ডাকা হয়, সেটি হলো পার্চুরেশন। এই কজেস অফ অনসেট অফ লেবার মনে রাখার আমরা একটা ইজি ট্রিক্স মনে, সেটি হলো পার্চুরেশন কজেস অফ অনসেট। এই সেন্টেন্সটির প্রত্যেকটি ওয়ার্ড থেকে তার ফার্স্ট ওয়ার্ডটি নেব। পি, পার্চুরেশনের পি নেব, কজেসের সি নেব, অফের ও নেব, অনসেটের ও নেব। দেন পি ফর প্রোস্টাগ্ল্যান্ডিন, দেন সি ফর কর্টিসল, then O for estrogen, then again O for oxytocin, then N for neurological factor. So P for prostaglandin, for cortisol, O for estrogen, then O for oxytocin, and then neurological factor. এবার দেখব এই হরমোনগুলি আমাদের কিভাবে অনসেট অফ লেবারে হেল্প করছে। প্রোস্টাগ্ল্যান্ডিন মেনলি সিনথেসিস হয় কোথা থেকে? অ্যামনিয়ন কোরিয়ন ডেসিডুয়া মানে প্লাসেন্টা থেকে। এর মেন কাজ রাইপেনিং অফ দ্য সার্ভিক্স। রাইপেনিং মানে কি? সফট, তো সার্ভিক্সে সফট করে ফেলবে। তারপরে কি হবে? ডাইলেট অফ সার্ভিক্স, সার্ভিক্স ডাইলেট হয়ে যাবে, তারপর অন লেবার স্টার্ট হবে। করবো কর্টিসল হরমোন। এই কর্টিসল হরমোনটি কন্ট্রিবিউট হয় কার দ্বারা? টু প্লাসেন্টাল ইউনিট। কিভাবে কন্ট্রিবিউট হয় না, নিয়ার টার্ম প্রেগনেন্সিতে ফিটাস হাইপোথ্যালামাস থেকে সিআরএইচ অর্থাৎ কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন নিঃসৃত হয়। এই সিআরএইচ পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, এর ফলে এসিটেইচ রিলিজ হয়। এই এসিটেইচ অ্যাড্রিনালিন গ্ল্যান্ডকে ট্রিগার করে, এর ফলে কি কর্টিসল হরমোনটি নিঃসৃত হয়। এই কর্টিসল হরমোনটির মেইন কাজ ইস্ট্রোজেন লেভেলকে ইনক্রিজ করা আর প্রোস্টাগ্ল্যান্ডিন লেভেলকে ইনক্রিজ করা। এই প্রোস্টাগ্ল্যান্ডিন লেভেল ইনক্রিজ হওয়ার ফলে কি হচ্ছে না, এখানে রাইপেনিং অফ দ্য সার্ভিক্স হচ্ছে, সফট অফ দ্য সার্ভিক্স হচ্ছে, ডাইলেশন দেখা যাচ্ছে। এবার দেখবো ও ফর ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেনের মেন কাজ কি না, অক্সিটোসিন যে রিসেপ্টরসগুলো রয়েছে সেগুলোকে ইনক্রিজ করা। এই অক্সিটোসিন রিসেপ্টরগুলো কোথায় রয়েছে না, মায়োমেট্রিয়াল লেয়ারে। আর তার সাথে কি করে না, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকে হেল্প করে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসের মধ্যে কি থাকবে না, PGE2 এন্ড PGF2 আলফা। এই অক্সিটোসিন রিসেপ্টরকে ইনক্রিজ করার ফলে কি দেখা যাচ্ছে না, অক্সিটোসিন হরমোনটা বেশি নিঃসৃত হচ্ছে এবং ইউটেরাইন লেয়ারের মধ্যে কন্ট্রাকশনের সৃষ্টি হচ্ছে। এই কন্ট্রাকশন সৃষ্টি হওয়া মানে লেবার স্টার্ট হওয়া। এবার দেখবো এগেন ও ফর অক্সিটোসিন। এই অক্সিটোসিনের মেন কাজ কি না, ইউটেরাইন কন্ট্রাকশন স্টার্ট করা আর ইনক্রিজ করবে কি PGE2 আর PGF2 আলফা। এর ফলে কি প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনটাও ইনক্রিজ হবে, দেন ডাইলেশনটাও স্টার্ট হবে। ইস্ট্রোজেন লেভেল ইনক্রিজ হওয়ার ফলে অক্সিটোসিনের রিসেপ্টরসগুলো বাইন্ড হতে শুরু করবে, অক্সিটোসিন হরমোন আরও বেশি করে ইনক্রিজ হবে। নিউরোলজিক্যাল ফ্যাক্টর। এই মায়োমেট্রিয়াম লেয়ারে মেনলি আলফা এবং বিটা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর প্রেজেন্ট রয়েছে। লেবার অনসেটের জন্য কোনো নার্ভের সাপ্লাই প্রয়োজন হয় না, কিন্তু তবুও এই ইস্ট্রোজেন রিসেপ্টর থাকার জন্য আলফা রিসেপ্টরকে স্টিমুলেট করে, যেটা সাইক্লিক এএমপি রিলিজকে কম করে দেয়, তখন ফ্রিলিভাবে আয়ন চলাচল করতে পারে। এটি কি হেল্প করে না, এটি ইউটেরাইন কন্ট্রাকশনে হেল্প করে। আমরা কি দেখলাম না, লেবার অনসেটের জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন, কর্টিসল, ইস্ট্রোজেন, অক্সিটোসিন, নিউরোলজিক্যাল ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।